আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু সিলেটি অনলাইন আশা করাম দেশ বিদেশের ভাই বোনে নকল যে যেখান থেকে আমরা লগে আজকে লাইভে জয়েন হইছই আর সামনে হইবা সকল বালা আছেন দোয়া করি বালা তাহতা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন কো আছি আমরা লন্ডন মাইল্যান্ড স্টেডিয়ামের মাঝে মাইল্যান্ড স্টেডিয়াম হইল গিয়ে আমরা টাওয়ার হামলেছ তো এখানে আজকে খেনে আইছি আপনারা কইমু ইট হইল গি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া 2 বছর বাদে আমরা ঈদ করমু এবার পার্কের মাঝে এগেইন আর ইট হইল গিয়ে আমরা টাওয়ার হামলেছর মাইল্যান্ড স্টেডিয়ামও আর এই পার্কের মাঝে ঈদ করবার লাগিয়া যে আমরা সহযোগিতা করা ইট হইল গিয়ে আমরা টাওয়ার হামলেছর কাউন্সিল আসইন প্লাস আমরা লগে কাউন্সিলর বাইন হল আসইন আর আমরা ঈদ ইন খিয়া মুসলিম বেরওয়ের ফান তারা সহযোগিতায় আর আমরা লোকাল লিডার্স সহযোগিতা ওর তা আমি এখন আমার লগে আসুন যে বাইন হল কাউন্সিলর আসইন তারা লগে একটু আলাপ করমু যেনে এই ঈদটা কোন সময় আরম্ভ হইব খেয়ে আইতা পারবা এই ব্যাপারে একটু মাতমার বাদে আপনারা রাস্তা স্টেডিয়াম দেখাইম ইনশাআল্লাহ ওকে তে আপনারা খেয়ে কোন থেকে দেখরা একটু কইবা আর এখন মাতিলাই আমি ফার্স্টে আইকা ওখান যাইব ইনশাআল্লাহ আব্দুল্লাহ ভাই আকা ওকে আখত ভাই আকা ইনশাআল্লাহ আপনারা পরিচয় দিবা বাদে ঈদ সম্পর্কে কইবা ইনশাআল্লাহ ঠিক একটা বা আসলে সুন্দর লাগে দেখতে লাইভ চলে আসসালামু আলাইকুম ঈদ ইন দ্য পার্ক কমিটির পক্ষ থেকে আমি দেশ বিদেশে যারা আছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা গত 13 বছর যাবত আমরা ঈদ ইন দ্য পার্ক কমিটির পক্ষ থেকে স্টেপনি গ্রিন পার্ক থেকে শুরু করে এখন মাইল্যান্ড স্টেডিয়ামে আমাদের ঈদের জমাত চলছে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের ঈদের জমাতে আপনারা সবাই দলে দলে এসে যোগদান করে আমাদের ঈদের জমাতকে প্রতিবারের মতো সফল করবেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায়ে আপনারা সবাই সচেষ্ট থাকবেন ইনশাআল্লাহ আমি ঈদ ইন দ্য পার্ক কমিটির পক্ষ থেকে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে জড়িত হয়েছেন আমাদের নতুন চ্যারিটি পার্টনার্স 13 রিভার ট্রাস্ট মুসলিম ব্যারিয়াল ও আমি ওনাদেরকে ওনাদের এই সুন্দর মহৎ কাজে আমাদের সাথে জড়িত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি কমিটির পক্ষ থেকে এবং আবারও আমাদের যারা সব সময় ভলেন্টিয়ার করেছেন আমাদের সাথে সবাইকে আমন্ত্রণ জানাবো যে ঈদের দিনে আমাদের সাথে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমি আশা করি আপনারা যে যেখানে আছেন সুন্দর একটা ঈদ উপভোগ করবেন পবিত্র ঈদুল আজহায় আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের দিনে আপনাদের সবার সাথে দেখা হবে এটাই আমার কামনা এবং দোয়া করি আল্লাহর কাছে যেন আজকের মতো সুন্দর একটা দিন হয় আমাদের ওয়েদারটা আবহাওয়াটা যেমন এরকম থাকে সবাই যেন আমাদের ছেলে মেয়েদের পরিবারের সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে ঈদের জমাত সম্পূর্ণ করতে পারি এবং আমরা ভালোভাবে আমাদের ঈদটা উদযাপন করতে পারি এটাই আমার কামনা মহান আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আমি এখন আমরা লোকাল কাউন্সিলর টাওয়ার হামলেছর আব্দুল্লাহ বারগিস থেকে আমি জানতাম চাইমু যে আব্দুল্লাহ ভাই আপনারা কাউন্সিল থেকে কিরকম সুযোগ সুবিধা দেরা এই দিনে পার্কর ঈদের সুযোগ দেন দেখছেন আপনারা আমরা মুসলমান হলে ঈদের জমাত করতাম পারমু কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই লগি ঈদের জমাত হইতো ওপেন মাঠো আর এই জিনিসটা কিন্তু টাওয়ার হামলেছর সম্ভব ওর আপনার মতো লিডার হল আমরা এই কাউন্সিলে থাকার কারণে উইচ ইজ গুড আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান আপনারা সকলে তো আপনারা এবার কিরকম ফ্যাসিলিটি দেরা কিংবা মানুষ যেন আইতা কয়টা সময় ঈদের জামাত হইব কোন সময় আইতা কিংবা আবার একটা ডাইরেকশন একটু কইবানি আমরা অনেক ভিউয়ার্স যখন নতুন আসেন তারা জানতে পারবা প্লিজ ধন্যবাদ বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিলেট অনলাইন আমি সব থেকে খুশি হয়েছি যে আজকে আমরা এই সুন্দর দিন লন্ডন থেকে আপনার লগে মাততাম পারলাম আমরা শুরু করছিলাম আসলে একটা কমিউনিটি ইনিশিয়েটিভ 2008 আমরা মিল্লিয়া খুব বাইন মিল্লিয়া আমরা একটা শুরু করছিলাম যে আমরা দেশের ভাবে আমরা যারা ব্রোটা হইছি ঈদের ঈদগাহ নমাজ পড়িয়া লয়ে আছে তো ওইভাবে আমরা শুরু করছিলাম অন্য একটা মাঠও স্টেপনি মাঠও সো এইখান থেকে শুরু করিয়া আমরা আসলে দিনে দিনে বড় হয়েছি আজ আমরা বিরাট আমরা যে টাহামনেটর স্থানীয় যে মাঠ যেটা হয় মানে মাইল্যান্ড স্টেডিয়াম ফুটবল স্টেডিয়ামও এখানে আমরা আজ 4-5 বছর ধরে আমরা ঈদের জমাত করাম অবশ্য টাহামনেট কাউন্সিল আমাদের লোকাল কাউন্সিল এটার একটা সাহায্য করে এই যে পার্কিং করে একটু রিল্যাক্স থাকে আশেপাশে যারা একটু আইন শৃঙ্খলাভাবে শান্তিভাবে আমরা সহযোগিতা করে বাট মোস্ট ইম্পর্টেন্ট হইলে যে আমরা এই কমিউনিটি এই মুসলমান কমিউনিটি টাহামনেটর মিল্লিয়া এই জিনিসটা আমরা করি আমরা ছোটোমোটো একটা কমিটি মানে ঈদ ইন দ্য পার্কে আছে বাট মোস্ট ইম্পর্টেন্টলি ওই লোক যে আমরা পিছনে যারা আমরা লোক জড়িত আসলা এরারে আমরা ধন্যবাদ জানাই এখন তারা মেহনতে আজ আমরা এই
ঈদের জমাত আমরা শক্তি করতাম পারছি আমরা সিকিউরিটি কারণ আমরা যে দুনিয়া থাকলাম বুঝরাতো আফটার এই যে লন্ডনে বিভিন্ন ঘটনা হয়েছে 3-4 বছর আগে 4 বছর আগে আমরা মহরম আলী সাহেব মারা গেছলা ঈদে তোমার রোজা থাকি তাই গরো তারাবি থেকে যাইরা এটা পরে আমরা সিকিউরিটি খুব টাইট করছি আমরা খুব একটা গৌরব যে আমরা বাঙালি একটা সিকিউরিটি কোম্পানি যেই ফরেস্ট তারা আমরা সহযোগিতা করেন তারা বাঙালি আরবিয়ান মহিলা পুরুষ মানে সিকিউরিটি গার্ড দিয়া সবার জন্য একটা শান্তিভাবে যখন আর আমরা সবসময় এই যে ফিতরা ঈদুল ফিতরা ঈদুল আদহা আমরা চ্যারিটি থাকে কারণ আমরা যারা এইটার সাথে জড়িত থাকি আমরা এই পয়সাটা না দিয়ে আমরা চ্যারিটির লোক ডাইরেক্টলি আমরা একটা রিলেশনশিপ করি আর ইফিরা আমরা খুব গৌরব আমরা যে একটা বাঙালি লেড লোকাল একটা চ্যারিটি 13 রিভার ট্রাস্ট মুসলিম ব্যারিয়াল ফান্ড আপনারা যারা জানেন যে লন্ডনে যে সময় বড় আগুন ধরছেন বিল্ডিং ও গ্র্যান্ড ফ্লোর এই চ্যারিটি তোমার এই মানুষ প্রায় 40 জনের বেশি মানুষের তারা দাফন করছে আর এই যে আমরা একটা গজব গেছে যে কোভিডও এই সময় এই চ্যারিটি মুসলিম ব্যারিয়াল ফান্ডে বিভিন্ন চ্যারিটি বিভিন্ন ফ্যামিলি বিভিন্ন যারা কেউ আত্মীয় স্বজন নাই এরারে দাফন দেওয়ার লাগে পয়সা তুলিয়া তারা দাফন করা হয়েছে সো আমরা ফিল করলাম যে এই কোভিড থেকে আমরা যে একটু মুক্তি পাইছি এই শরীর এই চ্যারিটির লগে আমরা যদি সম্পর্ক করি একটা খুব একটা ফ্যান্টাস্টিক অপরচুনিটি হইব সো এর জন্য আমি তোমার মুসলিম ব্যারিয়াল ফান্ডে আমি ধন্যবাদ জানাই যে তারা আমরা ইনভিটেশন তারা অ্যাকসেপ্ট করছেন আর মোর ইম্পর্টেন্টলি আমরা যে হাজার হাজার মানুষ আইবা খোলা মাঠো আমরা ছোটো ছোটো আমরা প্রায় 40টার বেশি মসজিদ আছে ছোটো ছোটো মসজিদ প্রায় সকলটি ইকানো গিয়ে একটু যেমন কেঞ্জেস্ট্রি থাকে এক রুমের মাঝে বইতা তে খুতবা ফরতা আমরা অনুরোধ করবো আমরা ইনভাইট করলাম যে আপনারা খোলা মাঠো আইয়া দেশর লাখান সুন্দরভাবে শান্তিভাবে বাচ্চা পুরো ফ্যামিলি লইয়া মা বোন সবাই আইয়া আমরা লগে জমাত ফরবা আর যাওয়ার সময় আমরা একটা ব্যবস্থা করছি টাউনমেট কাউন্সিলের লগে হেলথের লগে মতামত করিয়া যে কোভিড রিলেটেড মানে যে কোভিডর যে ইনফরমেশন পাওয়া কোভিডর যে তোমার ইনজেকশন কয় থেকে নিতা অথবা আপনার অ্যাপয়েন্টমেন্ট করতা এই আমরা একটা ব্যবস্থা করছি সো এখানে আপনি ঈদ আইলা নমাজ পড়লা আমরা ওনার জন্য বাইন লগে দেড় 2 বছর হয়েছে দেখা হয়েছে না দেখা হয়েগুলো আর যাইবার সময় কোভিডর ইনফরমেশন লইয়া অথবা আপনার রেজিস্ট্রেশন করতে পারবা যে ইনজেকশন দেন না ইনজেকশন দেওয়ার এবং ইয়াং বাচ্চা 18+ যারা এরারে লইয়া তোমার আপনারা ইনজেকশন অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে যাইতে পারবা সো সবগুলো আমরা টেক কেয়ার করছি আমরা খালি আপনারা অনুরোধ করলাম যে আপনারা দোয়া করকা দিন সুন্দর হইতো আপনারা আউকা আর যারা আশেপাশে থাকেন আমার একটা অনুরোধ থাকলো প্লিজ আপনারা সুন্দর সুন্দর গাড়ি সকলেরও আছে ঈদের দিন একটু সুন্দর সুন্দর করবা বা গাড়িটা থই আইবা কারণ এই ছোটো মোটো মাঠের মাঝে গাড়ি লইয়া আইলে কনজেশন হইব আর আমি চাই না অত কষ্ট করি আমরা বাইনতে একটা সুন্দর আয়োজন করছেন যে আপনি গাড়ি পার্কিং টুকাইয়া জমাত মিস করে লিবা সো আপনিও তোমার ডিসঅ্যাপয়েন্টেড আর আমরা আরও বেশি ডিসঅ্যাপয়েন্ট হইব ওখানে আপনারা লাগে আমরা এটা করছি আপনার নামাজ পড়তে পারছেন না সো প্লিজ ফেস মাস্ক পিন্ধে আইবা জায়নামাজ লইয়া আইবা খান্তা কাছা থাকলে আপনি গাড়ি থইয়া গড় আইটে আইবা আর ফ্যামিলি সবাই লইয়া আইবা এটা হলো আর মোস্ট ইম্পর্টেন্টলি অজু করিয়া গড় আইবা জিকির করিয়া আইবা আমরা লাগে দোয়া করবা উই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ ইনশাআল্লাহ অন টিউসডে ঈদ ইন দ্য পার্ক মাইল্যান্ড স্টেডিয়াম আমি ওখানে অনুরোধ করবো আমরা আফজল ভাই আমরা 13 রিভার্স ট্রাস্ট আমরা বহুত পরিচয় ভাই আমরা তাই মুসলিম ব্যারিয়ার ফান্ডর লাগে খুব মেহনত করা তাই কিছু কইবা লাগে আফজল ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ঈদ মুবারক সবার কাছে আমি ঈদ মুবারক একটা জোয়া করি ইনশাআল্লাহ আর আমি আমরার ঈদ ইন পার্কের কমিটির কাছে ধন্যবাদ জানাই যে তেন আমরা চুজ করছেন 13 রিভার্স ট্রাস্ট তানতানোর একটা চ্যারিটি পার্টনার হিসাবে ধন্যবাদ তানতানোর কাছে আর আশা করি এই যে স্ট্রং একটা পার্টনারশিপ আশা করি আমরা আগামী ঈদও আমরা একটা সুন্দর একটা ঈদ হইব আমি চেষ্টা করি আর যে আপনার সব অনুরোধ করিয়া সব আপনাকে আইবা আমরা সবে আমরা কোলামাঠ মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর হিসাবে আমরা ফ্যামিলি লইয়া ঈদের নামাজটা আমরা একলগে পড়বো ইনশাআল্লাহ আমরা 13 রিভার্স ট্রাস্ট একটা সংগঠন এই সংগঠনের মাঝে আমরা বিভিন্ন প্রোগ্রাম হল আছে এইটা আমরা উত্তম প্রোগ্রাম হইল কি যে আমরা মুসলিম ব্যারিয়াল ফান্ড এই মুসলিম ব্যারিয়াল ফান্ড তো নিয়ে আমরা যে ইউকের মাঝে আমরা চেষ্টা করি যে কোনো মুসলমান লাশটারে জ্বালানি হয় না বিকজ আমরা মেইন ইন্টেনশন হইল যে মুসলমান হিসাবে তারারে আমরা মুসলমান তরিকা হিসাবে আমরা তারা দাফন করতাম তার যদি কোনো সমস্যা থাকে তারা কোনো আত্মীয়তা হয় না তারা কোনো রিলেটিভ হয় না তারা একবারে লাওয়ারিস থাকেন তারার বুঝোকা তারা নয়া মুসলমান হয়েছেন কনভার্ট হয়েছেন তারার ফ্যামিলি মেম্বার হল বুঝোকা তারা খ্রিস্টান তারা চাইব যে তারা লাশটা জ্বালাই দিত আমরা ও ধরনের লাশ সকল আমরা নিয়ে আমরা মুসলমান তরিকা হিসাবে সুন্নতর পালনের মাধ্যমে যে আমরা লাশটারে আমরা দাফন করি এর মাঝে যারা আমরা কমিটির মাঝে মুরব্বী হল আসুন বা যারা বিপদের মাঝে আসুন বুঝোকা তারা এন্ড অফ লাইফ তারার বুঝোকা বিভিন্ন নানান ধরনের প্রবলেম আছে আর তারার একটা এন্ড অফ লাইফ স্টেজের মাঝে তারা আইসুন তারা নিশ্চয় মারা যাইবা তারারে আমরা বিফ্রেন্ডিং সাপোর্ট করি আমরা এই ডেন কেয়ার প্রজেক্ট ইনশাআল্লাহ সো এই আমরা 13 রিভার্স ট্রাস্ট আমরা আশাবাদ যে আমরা এই সুযোগটা পাইছি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া জানাই যে এই ঈদের নামাজ আমরা একটা পার্টনারশিপ হিসাবে আপনাদের সামনে আইতাম পারমু আশা করি আপনার সব আপনার আউকা ঈদের নামাজ আমরা সাথে একলগে ফরকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম
ভাই আছেন ভাই লগে চলা ফুরিলাই জাযাকাল্লাহ খাইরান আফজল ভাই খুব সুন্দর করে শুনি দিন খেলা লাগে আর সিলেটি অনলাইনের সবে আসলে জানেন আমি দিন খেলার একজন ভলান্টিয়ার আর আপনার লগে অনেক সময় মাছি দিন খেলা লগে আমরা লগে আর আমরা কমিউনিটি লিডার আছেন আমরা বড় ভাই বারগেস্টে জানবো আমরা এই আজকের এই প্রোগ্রামের সম্পর্কে প্লাস ঈদের দিন আইলে কীরকম এন্ট্রেন্স দিয়ে আইতা হইবা কিংবা জানামাজ লই আইতে হইবা একটু কইবানের ব্যাপারে প্লিজ জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনার সকলে জানাই অগ্রিম ঈদ মুবারক। খুবই সুন্দর একটা আমরা ঈদের প্রোগ্রাম করতে দাঁড়াম। আমরা বিগত 12-13 বছর ধরে এরকম একটা প্রোগ্রাম করে দাঁড়াম। আমরা লোক তো নতুন চ্যারিটি পার্টনার জয়েন হয়েছে 2 বছর এবং তারা খুবই মহৎ কাজ করা তারা আমরা ওয়েলকাম জানাই। আর আমরা এখানেও আপনারা যারা আইতে চান এখানে 2টা এন্ট্রান্স থাকবো এবং মহিলা পুরুষ তারা আলাদা জায়গা থাকবো নামাজের। আর অজু হইরা বা যায় নামাজ এবং মাছ থাকতে হইব। আর সবচেয়ে জৈব আপনারা যদি গাড়ি তৈয়া আটটি আইন যারা লোকাল আছেন তো খুব ভালো হইব এবং আপনারা শান্তিতে নামাজ পড়তে পারবা। তো আপনারা সবাই ওকে দূর থেকে যারা আইবা এখানে আমরা এটা হইল মাইলেন স্টেডিয়াম বাডেট রোড পড়ছে, মেইন রাস্তা হইল বাডেট রোড। লোকাল আন্ডারগ্রাউন্ড স্টেশন হইল আপনার মাইল্যান্ড আন্ডারগ্রাউন্ড স্টেশন। বাস আছে 25 বাস। তো এখানে আপনারা অনলি টেক্স অ্যাবাউট 5 মিনিটস আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে মাইল্যান্ড স্টেশন থেকে একদম পাশে এবং খুব খোলামেলা। আর মাইল্যান্ড লেজার সেন্টারের পিছনেও আমরা স্টেডিয়াম একটা। তো আপনারা সবাই এইবার দোয়া করি এবং ইনশাল্লাহ দেখব অন ঈদ ডে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। আমরা ওই সবে একবার তাকবীর দিলাই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে সময় আপনার এই দিনে মাস আইব জিলহজ্জের মাস আওয়ার বাদ থেকে আমরা কিতা করতাম তাকবীর বেশি বেশি করে দিতাম। আর ঈদের জমাত আপনারা যারা আইবা প্লিজ যেখানে ঈদগাহ যাইবা ঈদের জমাত আপনারা প্লিজ এক রাস্তা মুখে আঠিয়া যাইবা আরো রাস্তা মুখে আঠিয়া আইবা, এটার কি সুন্নত। আর আপনারা যদি মনে করেন আমার আমি এক রাস্তা মুখে যাওয়া লাগবো তাহলে এই শূন্যত আদায় করতে কি লাখান এই শূন্যত আদায় করার দায়িত্ব নিয়ম হইল কি রাস্তা তো 2 সাইড থাকে না নি আইবার সময় আপনার ডাইন সাইডে যাইবা যাইবার সময় বাউ সাইডে যাইবা কি ইনশাআল্লাহ তখন আপনারা আদায় হয়ে যাব। গতকালকে আমার গতকালকে একটা লাইভ করছিলাম আপনারা অনেকে আমার কোয়েকশন পার্সোনালভাবে করছেন বলে আমিনুর চৌধুরী ভাই আপনি দেখলাম এই সেই করলা না মুসুস খাটলা না আপনার নখ দেখো কাবাইনতে বইনাইতে অত ক্লিয়ার দেখুন কইছেন আমার নখ কেনে খাটলাম না ওগুতা কমেন্ট করে কইছেন গতকালকে লাইভ সেনে খারছি না আপনারা কইতে লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করার লাগি আমি সেইবো করছি না খারছিও না। তার কারণ হইল গিয়া কারণ আমি কুরবানি করবো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যারা কুরবানি করবা তারা এই 9 দিন জিলহজ্জের 1 তারিখ থেকে আরম্ভ করিয়া নখ কাটথানা চুল খাটথানা মুছ খাটথানা শরীরের যে রুমাহল আছে এগুনটা খাটথানা ওই লাগে আমি খাটছি না। তো জাযাকাল্লাহ খাইরান যে ভাই বোন নখলে ভাই ইনতে স্পেশালি এই যে করছেন মেসেজটা আমার ইনবক্সও করছেন পার্সোনালি কইছেন অনেকে খেনে করলাম না তো ও কারণে আমি করছি না। তো ইনশাআল্লাহ ঈদের বাদে করমু। আর ঈদের বাদে কোন সময় করতাম খালি ঈদের জমাত ফরিও করতাম না এটা করতাম হইল কি কুরবানি ওয়ার বাদে বুঝছি কুরবানি দেওয়ার বাদে ইনশাআল্লাহ আমি এটা খাটমু আর এটা লগে একটা সুন্নত আদায় হইব। এখন কুরবানি লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আরেকটা কথা মনে রাখুন জানু এই দিন আপনারা দেখরা আজকে আমরা ইকানো ঈদগার দেখাইলাম আমরা লন্ডন যেখানে মার্ক স্টেডিয়ামের মাঝে আমরা ঈদের জমাত করমু যেটা মনে করি লোক এটা লগে একটা ঈদগাহ ঈদের জমাত ঈদগার মাঠ এটা হলো ঈদগাহ তো মনে হইল এটা হলো স্টেডিয়াম আর এটা হলো একটা ঈদগাহ। তো এই ঈদগার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন এক গুরু মানুষে ঈদগাত আইতা না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই গুরু মানুষকে চিন্তা করেন ঈদগাত যাইতা না কইছেন এরা কিতা মুসলমান নি অবশ্যই মুসলমান এরা কিতা হিন্দু নি না হিন্দুরে কইছেন না মুসলমান রে কইছেন ও মুসলমান রে যে তুমি ঈদগাত আইও না ঈদর জমাতো কেনে কইছেন তার কারণ হলো কি যারার কাছে ঈদর দেওয়ার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব অথচ কুরবানি আদায় করছেন না এই মানুষ জানো ঈদর জমাতো আইন না ঈদগাত আইন না। চিন্তা করেন কত বড় কথা হয়েছেন আল্লাহ জানো আপনারা আমারে এই রকমের যদি কোনো ওয়াজিব থেকে থাকে আমরা আদায় করি। এখন কুরবানি ওয়াজিব আদায় করতে খারার উপরে এটা লগি ওয়াজিব এটা লগি কথা ওয়াজিব হইল গিয়ে আপনারা সবে জানেন জাস্ট রিমাইন্ডার লাগে কইরাম কুরবানির ওয়াজিব মনে রাখুন জানো ওয়াজিব ওয়া শর্ত হইল গিয়ে মাত্র 2টা আরো কয়টা থাকতে পারবে আমার কাছে ইজিলি বুঝাইবা লাগে কইরাম 2টা। একটা হইল কি আপনি বালিগ হইতইবা
দুই নম্বর হইল কি আপনার কাছে এমন টেকা অতখান টেকা থাকতে হইব অতখান টেকার মালিক আপনি থাকতে হইবা যে টেকা দিয়ে আপনি কুরবানি করতে পারবা এখন আমরা মনে করি কিতা জানি যারা মনে হয় লন্ডনে আসুন মিডিল ইস্টর আসুন আমেরিকান আসুন বড় লোক আসুন গাড়ি গুড়ার মালিক আসুন এরও মনে হয় খালি কুরবানি করতা আর আমরার করার দরকার না জিও আপনার উপরে মনে হয় কুরবানি ওয়াজিব হইতে পারে আপনি দেখো কা আপনার কাছে যদি মনে করেন লন্ডনের মাঝে যারা আসুন এরা কাছে যদি 100 পাউন্ড থাকেন এই 3 দিন 100 থেকে 150 পাউন্ড থাকে বন্ধুরা কা ঈদের দিন ঈদের বাদর 2 দিন এই 3 দিনের মাঝে যদি আপনার কাছে কুরবানি দেওয়ার এই 150 পাউন্ড থাকে তাহলে আপনার উপরে ওয়াজিব বাংলাদেশে যদি যারা তখন আপনার ছোট বিজনেস আছে আপনার যে ছোট বিজনেস আছে কিংবা আপনার একটা ব্যবসা আছে এই ব্যবসা থেকে আপনার অ্যাকাউন্টও সেভ আছে এই 3 দিনের মাঝে দরকার 10,000 15,000 পাউন্ড একটা ছাগল মিলে যদি এইরকম থাকে আপনার উপরে ওয়াজিব আর আপনি যদি ওয়াজিব আদায় করেন না আপনি গুনার দায়ী হয়ে যাবা প্লিজ আপনারা ওখানটা এই মেসেজটা আমরা সবরে ফুসকা স্পেশালি আমরা বাংলাদেশে যে ভাই বোনি নকল আছেন তারা গেছে ফুসকা অনেকের আছে আমরা গরু একটা ফালিয়াও আমরা ঈদের 2 দিন আগে গরুটা বেশি 60,000 70,000 50,000 টাকা দিই কিন্তু দেখা যায় আমার কাছে তখন ঈদের আগের দিন আমার কাছে 50,000 টাকার মালিক আমি হয়ে গেছি কিন্তু আমি কুরবানি দিলাম না সেখানে বলে আমি আর একটা গরু কিনতাম কিংবা আমি আমার ঘর বানাইতাম ভাই প্লিজ আপনি ওখানে কেয়ারফুল থাকুন জানো আপনার উপরে কিন্তু ওয়াজিব হয়ে গেছে কারণ ঈদের দিন ঈদের বাদর 2 দিন আপনার কাছে এই 3 দিনের মাঝে যদি আপনার কাছে এনা পয়সা থাকে একটা কুরবানি দিবার লাগি তাহলে আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আপনি এটা কুরবানিটা দিতাম তখন আপনি যদি এই কুরবানিটা আপনি আদায় করেন না তাহলে আপনি কিন্তু গুনার দায়ী হয়ে যাবা তো আপনারা প্লিজ এই মেসেজটা সবার কাছে পৌঁছাইবা যে 3 দিন জাকাত মনে রাখুন জানো জাকাতর ওয়াজিব হইল কি 1 বছর আপনার কাছে টাকা সেভ থাকতো আর কুরবানি রইল কি মাত্র 3 দিন আর এবার আরেকটা জিনিস হইল গিয়া কুরবানি আস্তা বছর যদি আপনি গরু 100টা কুরবানি জব করেন আল্লাহর রাস্তায় কি নেকি ফাইবার উদ্দেশ্যে আপনি নেকি ফাইবা ঠিক আছে কিন্তু ফসমে নেকি আপনি ফাইতা নাই কিন্তু কুরবানি এমন একটা ইবাদত যে ইবাদত জব করার লগে লগে গরুর কিংবা ছাগলের রক্ত উটর রক্ত মাটিত ফরবার আগে আল্লাহর দরবার কবুল হয়ে যায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন এটা একমাত্র ইবাদত হইল ঈদের দিন আর ঈদের দিন সবচেয়ে বড় সবচেয়ে ভালো উত্তম ইবাদত হইল গিয়া কুরবানি চিন্তা করানি এখন এইটা লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এটা লাগি উত্তম ইবাদত আর ওই ইবাদতটা যদি আপনি আমি মিস করি চিন্তা করানি এগুলো সুন্দর হইতো না তাওকে আমরা কুরবানি করি এর বাদে কইছেন গরুর কিংবা ছাগলের রুমা আল্লাহু আকবার কতখান রুমা হইব রুমায় আপনি সওয়াব পাইবা আপনার দাদার পক্ষ থেকে আপনার মা বাবার পক্ষ থেকে আপনার নিজের ওয়াজিব আদায় করিয়া পয়সা থাকলে মা বাবার পক্ষ থেকে দিবা আপনারা যারা বড় লোক হলে ধনী হলে দেখলা আমি দেখলাম আমার লগে কয়েক বিজনেসম্যান ইয়া জয়েন হয়েছে নখনকু আমরা লন্ডন থেকে প্লিজ আপনারা কাছে রিকোয়েস্ট করুন আপনার কাছে এনাফ পয়সা আছে খালি নিজের দুনিয়ার যারা আসুন এরার পক্ষ থেকে আর নিজের যদি মা বাপ মরি যান তারার পক্ষ থেকে দোকানা আপনার দাদা দাদি দোকা ফৈদ দাদার দোকা নফল এক্সট্রা কুরবানি দোকা এটা তারা লাভ হইব সওয়াব হইব আমরা অনেকে আরো মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের দাদার নাম না দিয়া বাপর নাম না দিয়া ফ্যামিলির নামে একজনের মিস করি আমরা দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া কোনো অসুবিধা নাই দেওয়া জায়েজ আছে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পক্ষ থেকে কুরবানি আদায় করছে তো আমরাও করি আমরা কাছে এনাফ থাকে বাট মনে রাখুন যেন কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নেকির দরকার নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নেকির দরকার নাই দেন আমরা কুরবানি দিয়া তান্ডে নেকিরে তান্ডে আরো হেল্প করতাম না দরকার আপনার আমার আপনার আব্বার আপনার দাদার আমার ফৈদ দাদার আপনি ওখানে চিন্তা করে দেখো আমরা বড় জোর কুরবানি দিলে আমরা বাপ মা যদি মরে যান তারার পক্ষ থেকে দিই কিংবা দাদা দাদি আপনারা যদি মনে করেন 2-3 ফুয়া তা হই বলে আমার বড় ভাই দিলেছেন আমার দাদার পক্ষ থেকে বাপর পক্ষ থেকে আমি এখানে দিতাম না আপনিও দুকা পয়সা থাকলে কারণ আপনার তো দাদা থাইন 2 ভাই থাকলে 2 ভাইয়ের দাদা থাইন 3 ভাই থাকলে 10 ভাই থাকলে 10 ভাইয়ের দাদা তো থাইন কারণ আপনার দাদার সময় দুনিয়াতে আসলে আপনি যদি দুনিয়াতে সময় আসলা আপনারও তাই গিফট করছেন মায়া করছেন হেন্ডেও গিফট করে দিছেন মায়া করছেন তাহলে খেনে বলে আমার বড় ভাই দিলেছেন আমার বাপর পক্ষ থেকে আমি এখানে দিতাম আমার যদি তৌফিক থাকে আমিও দিই বুঝছেন আবু একা তো আমার যদি তৌফিক থাকে আমিও দিতাম খেনে দিতাম এটার কারণ হইল ও কারণে কারণ আমার উপরে তো হক আছে তা আমরা বেশি এক্সট্রা কুরবানি দিমু সাদাকা করমু জাকাত করমু আর আরফাতে রোজা মিস করবা না প্লিজ আরফাতে রোজা হইছেন একটা রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয় কেন আপনারা জানোই আর আপনারা বারবার জানোই না আপনারা এই যে ফেস আমার ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড আবু ভাই আপনারা আবু ভাইয়ের সিন্দা আমরা লঙ্গি ইদিন খেয়ার আর ইদিন খেয়া মুসলিম বেরুল আপনারা বালাট জ্ঞান জানোই এই ইদিন খেয়া মুসলিম বেরুলের সহযোগিতা কিন্তু আমরা এই ঈদের জমাত আমরা ইনো ফরমু তা আবু ভাইয়ের ওটা ব্যাপারে একটু কইবা ইনশাআল্লাহ প্লিজ ওকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা দেখরা আমরা স্টেপনি গ্রিন পার্ক ও মাইলেন স্টেডিয়ামও আমরা আইছি আমরা ইনশাআল্লাহ আগামী মঙ্গলবারে 9:30টার সময় এক্স্যাক্টলি আপনারা আইবা 9টার সময় ঈদের জামাত হইব কত বড় জায়গা দেখরানি বহুত হাজার মানুষ আপনার আইয়া নামাজ পড়বা ব্রাদার্স এন্ড সিস্টার্স তো আপনারা যদি জানেন
আপনারা নামাজ পড়তে চাইরা আপনারা অনো আইবা এনের মাঝে বেটিনটোর জায়গা আলাদা হইব এর বাদে এনো হুরুতাঞ্জর খেলাইবার জায়গা আছে আপনারা পিকনিক লইয়া আইবা ইনশাআল্লাহ দেহুকা এনের মাঝে 9:30 সময় আপনারা প্লিজ প্লিজ গাড়ি লইয়া আইবা না আটে আইবা কেন লাগি এনের মাঝে সবাই যদি গাড়ি লইয়া আইও তো কনজেশন হয়ে যাব এনের মাঝে ফেস মাস্ক লইয়া আইবা এনের মাঝে আপনারা নামাজর প্রেমেট লইয়া আইবা আর এর বাদে পিকনিক লইয়া আইবা ইনশাআল্লাহ ইনো আইয়া এমন এনজয় করবা ইনোর মাঝে মুসলমান দেশ হলো এক জায়গাত ঈদগার মাঝে নামাজ হয় ওপেন স্পেস এই দেশও মেঘরদায় করা যায় না কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই যে ঈদের সময় করতে পারছি গত 2 বছর আমরা ইডিং কেয়ার মুসলিম বেরিয়ার ফান্ডনে আমরা খালি মানুষের বেরিও করছি খৈবর দিছি মানুষের খুব বেশি বেমার ফ্যামিলি সকলের সাহায্য দিছি আমরা ও ঈদ কুলাইগা আমরা খুশি ফিল করতাম কুরবানি গুস খাইতাম গরিবরে দিতাম আমরা ফ্যামিলিরে দিতাম ইনশাআল্লাহ আপনারা স্প্রেড দ্য ওয়ার্ড আপনারা হই আমার এখানে মনে করছেন জানো নাকি তা জি জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল আছে একবার করছিল কি তা তানসম কুরবানি দিছলা কইছলা যে তোমরা 3 দিনের উপরে যারা কুরবানি দিছেন তারা কইছেন 3 দিনের উপরে গুস গরু রাখিও না মানুষের বাইটা দিলেইও আর বাদর বছর এজুকেশন সাহাবী হলে এই বছর আমরা কিতা করতাম বলে তোমরা যতক্ষণ লাগে রাখো আর বাকি বাচ্চা দেও তো 3 ভাগ করিয়া দেন 1 ভাগ এবার আমরা বাংলাদেশে কিন্তু খুব এখন খুব লকডাউনে অনেক মানুষের পরিস্থিতি খারাপ জি পরিস্থিতি খারাপ তো যদি আপনারা মনে করেন ফারোইন আপনারা প্লিজ দেশে যারা বড় লোক হল আসেন আপনারা আস্তা বছর গরুর মাংস খাইছেন আপনারা গরিব হলে বাচ্চা দিবা আর যারা বড় লোক আছেন তারা গেছে আমার রিকোয়েস্ট বাচ্চা দিবার লগে নানি 100টা টাকা করিয়া আর না যে তুরা পিঁয়াজ তুরা তেল কিংবা তুরা গরম মশলার ঠেকাটা কিংবা একটা প্যাকেট বানাইয়া 100-200 টাকার একটা প্যাকেজ বানাইয়া নানি গরিব হলে আপনারা সময় গরুর গুস দিবা নানি কিংবা ঈদের মাংস দিবা ওটার লগে তারা একটু দিলেইবা খেনে দিবা জানি তারা একলিশ রান দিয়া খাইতে পারবা কারণ মাংস তারা 10 ঘর থেকে ফাইলা বাক্কা চান্দু হইলো এটা তো খাইতে কিলা খান অনেক গরিব আছেন তারা খাইতে পারেন না জিকেন যেন আপনার লাগাবাড়ি মাংসরে বলে আপনার খাইবার রানবার জো আসেনি তেল আসেনি পেঁয়াজ আসেনি গরম মশলা আসেনি যদি তাকে না তা আপনি দিলেন জানো কিংবা আপনার লোকাল দোকানও আপনি যারা বড় লোক হল আসেন আমি তারার উদ্দেশ্য করাম আপনার লোকাল দোকানও নানি তারারে আপনি খুঁজ জানো বলে যদি ঈদের মাংস রান্না খাইবা লাগে এমন কোনো মানুষ ইয়া তেল নিতে চায় পেঁয়াজ নিতে চায় আর পয়সা নাই আমার এলাকার গরিব তো প্লিজ আপনারা দিলেন জানো পয়সাটা আমি দিলেই মনে আগলস করিয়া আপনি ইভেন আপনার জাকাতটা কি চাইলে এই টাকাটা দিতে পারবা বাট কুরবানিত জাকাতের টাকা ইউজ করতে পারতা না কিন্তু ওদিনে তারা তেল পেঁয়াজ অলুদ মরিচ ইগু দিতে পারবা এই কথাটা আপনারা প্লিজ আপনারা যদি কোনো বাইন থাকেন বইন থাকেন ঠাক করবা কিংবা আপনারা এই মেসেজটা তারা ফাটাইবা যদি মনে করেন আপনি কইলে তারা কইতে পারবো তুমি কেন খেনে খো তা আপনি আমারও মেসেজটা ফাটাই দিন জানো নাইলে তারারে জিও করেন জানো অন্য ঠাক করিলেন শেয়ার করিলেন তারার নামও তারা এই মেসেজটা শুনবা আপনার শেয়ারের কারণে আপনার ঠাগর কারণে যদি তারা একজন মানুষ আমল করেন ওঠু আমরা স্বার্থ আমরা সওয়াব পাইলিমু আর বেশি বেশি করে তাকবীর দিবা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কারণ এই যে সময় নানি এই সময়ে দেখা গেছে সাহাবী হলে কিতা করতা বাজারও যাইতা বাজারও গিয়া তারা জুড়ে জুড়ে তাকবীর দিতা খেনে দিতা যাতে অন্য মানুষে শুনলে তারা রিমাইন্ডার হইতো তো বেশি বেশি আমরা তাকবীর দিই জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনারা সিলেটি অনলাইনে লগে আছেন আপনারা সকলে জাযাকাল্লাহ খাইরান আর আপনারা সিলেটি অনলাইনের জানাইষ্টলি মানব সেবা নিবেদিত আর ইটো লাগি আমরা একটা শখ আমরা মানুষের একটা শখ যে সিলেটি অনলাইন লগে আমরা যে বাই নখলে মিললে আমরা এটা করছি এটাই লগে আমরা শখ যেন সুন্দর জিনিস দেখি আমরা তুল্লা ধরি কমিউনিটিতে কিছু খাম হইলে আমরা তুল্লা ধরি অনেক বাইনতে আমরা গাইডলাইন সাংবাদিক হল শুদ্ধ মাত ছিনই না দেখো ভাই ইকানে আমরা সাংবাদিকতা কিংবা আমরা পয়সা বেতন দাঁড়িয়ে আমরা কেউ পয়সা পাই না কোনো বেতন কেউ পাই না কেউ দেওয়া হয় না এটা লাগে আমরা শখ আর আমরা মনে করি এটা আমরা সব ফ্যামিলির মানুষ সিলেটি অনলাইনে যত ভাই বোনে নকল জয়েন হয়েছেন আর রইবা সকল আমরা এক ফ্যামিলি আর ফ্যামিলিতে আপনি মাতবা কি লাখান যে লাখান আপনার গরু মাতইন তো আমরাও লাখান মনে করি আপনার লগে মাতি যদি আপনারা আমরা মাত থেকে যদি আপসেট হয়ে যান মাফ করে দিবা আপনারা যদি আমরা শুদ্ধ ভাষায় কিংবা অন্যান্য ল্যাঙ্গুয়েজে বুঝাইতাম পারি না আমরা সরি আছি আপনারা মাইন্ড করবা না আপনারা শিখি লইবা আর নাইলে আস্তে 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 শুনতে শিখি লইবা যারা সিলেটি মাত বুঝুন না এরা শুনতে শিখি লইবা আমরার মাঝে অনেক এডমিন বে নকল আছেন তারা শুদ্ধ মাততে পারবেন আলহামদুলিল্লাহ তো যারা আমরা শুদ্ধ মাতমাতন যদি সিলেটি পাই বোনতে শুনুন না বুঝুন না তাহলে তারাও শুনতে আমরা শিখিলিমু তো প্লিজ আমরা কোনো ভাষা লইয়া কিংবা কোনো ল্যাঙ্গুয়েজ লইয়া আমরা বড়ত্ব দেখাইবার দরকার না এটা পারে না কারণ ল্যাঙ্গুয়েজ হইল গিয়ে কিংবা ভাষা হইল গিয়ে এটা আল্লাহর পক্ষ থেকে আইছে আর এটা হইল গিয়ে আল্লাহর দান সো প্লিজ আপনারা এক ভাষা এক এরিয়ার মানুষ আরও এরিয়ার মানুষটা আমরা
নিচা দেখি না জানো ডাউন করি না বলে আমি সিলেটি কিংবা আমি লন্ডন আইছি আমি বেটা বনি গেছি জি না আমি লন্ডন আইলে ওই ধোকা লন্ডনের মাঝেও মাটি আছে ওই ধোকা লন্ডনের মাঝেও মাটি আছে দেখরানি লন্ডনের মাঝে ফাঁকা আছে লন্ডনের মাঝে মানুষ আছে লন্ডনের মাঝে সফলতা আছে আর লন্ডনের মানুষও মরইন আর লন্ডনের মানুষও খয় বড় যাইবা আর লন্ডনের মানুষও জান্নাতও যাইবা বাংলাদেশের মানুষও জান্নাতও যাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কথা কইছেন মক্কার মানুষ কিংবা আনা মক্কার মানুষ অন্য দেশের মানুষ সহজ সমান সাদা মানুষ খালা মানুষ সব সমান চৌধুরী সৈয়দ কিংবা শেখ পাঠান মিয়া সকল কিন্তু সব সমান চিন্তা করানি সব সমান মানুষে আল্লাহ তার তাকুয়া দিয়া বিচার করবা এর লাগে কইছি দেন ইন্নামা আমানু বিনিয়ত আপনি ছোট আমল করুকা নিয়ত যদি আপনার বালা থাকে আপনার অনেক আল্লাহ সওয়াব দিবা আপনি যদি একটা আল্লাহর রাস্তায় মসজিদে দিন নানি আর আপনার ভিতরে যদি নিয়ত থাকবে আল্লাহ আমার যদি তৌফিক থাকতো আমি 100 টাকা আজকে শুক্রবারে মসজিদে দিলাম না কিংবা 1000 টাকা দিলাম না ও আপনি 1000 টাকার সওয়াব পাইবা যদি আপনার নিয়ত বালা থাকে আর সে যদি 1000 টাকা দেয় নানি শুক্রবারে মসজিদও কিংবা একটা মসজিদ বানাইয়া দেয় আর তার মানে উনি থাকে আমি সবচেয়ে বেশি টাকা দিছি তো তানে 1000 টাকা দিও লাভ নাই চিন্তা করানি আমি গরিব হতো আছি আমার ও 100 টাকার মাঝে আমি 1 টাকা দিলে আমি 1% দিছি আর সে কুটিফুটি আসুন কুটিফুটি যদি 10 টাকা দিন তাই 1% দিছুন আর কম দিছুন তো আমরা যতক্ষণ পারি দিমু ইদিন কেয়ারে আপনারা সবসময় সহযোগিতা কররা আপনারা সহযোগিতা কররা দিকে আমরা প্রায় ওভার কয়েকশো বাই বোনে নকলে লন্ডনের মাঝে খবর দিছি আপনারা যদি কোনো ফ্রেন্ড বন্ধু কিংবা ফ্যামিলির মানুষ লন্ডন থাকেন তারা মারা যায় তারা খবর দিবার পয়সা থাকে না প্লিজ আপনারা আমরা ইনবক্সে যোগাযোগ করবা আমরা ইদিন কেয়ারের লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ আমরা ফ্রি তারারে খবর দেওয়ার ব্যবস্থা করে দিমু ইভেন যদি তারা কোনো মানুষ থাকেন না খবরও লইয়া দিতা ইনশাআল্লাহ আমরা লইয়া যাইমু এই দিন ইদিন কেয়ারের প্রতিষ্ঠা তৈরি আমার এই ফ্রেন্ড বড় ভাই আবু ভাই তার মাধ্যমে এটা হইছে আলহামদুলিল্লাহ আমরা করমু আপনারা অত কইতে পারেন বলে লন্ডনের মাঝে মানুষের কিতা খবর দিবার পয়সা নাই ইলা অনেক আছে আবু ভাই ইলাখান কেস আপনারা বাঙালি মাঝে তো আছে না একটু কইবা নে জয় এই তো কোভিডের সময় বহুত মানুষ যারা বাংলাদেশি ইটালিয়ান বাংলাদেশি কমিউনিটি তনে মারা গেছেন আমরা তারা সাহায্য দিছি আমি শুরু করতাম আসলাম যে আমি আপনার লগে ইন্টারভিউ করাতে আসলাম একটা একজন মানুষে আমার রিং করিয়া কইলা যে তারার একজন ভাই তাইন সরখাতো তো সরখাতো এখন সময় ঈদের হয় এন্ড অফ লাইফ সো তারা ডাক্তার হলে খর যেন পয়লা নম্বর হইল আপনারা দোয়া করবা ও বাইর লাগে আর সেকেন্ডলি হইল তারা এখন সময় ঈদের ডাক্তার হলে কয় তাই ই মানুষ আর বাস্তা নাই তো তারা মেশিন সুইচ অফ করিল তো বুঝছেন নি সো মেশিন সুইচ অফ করিলে ই মানুষ মারা যাইবা সো এদেশে একটা আইন এটারে আগে একটা ইউথেনাইজের সোসাইটি আছিল মানুষে যদি হয় আমার আর ভাল লাগে না আমার মারিলা জোর দিয়া এটা জিনিস হারাম জোর দিয়া এটা দিয়া আর নয়া একটা প্রসেসিং তারা খর যেন মানুষের চয়েস দিবার লাগে যেন এরা আর বাস্তা নাই দুনিয়ায় বাসা মরা সব কিছু আল্লাহর হাতে আমরা চেষ্টা করতাম তো ই যে ফ্যামিলি লাগি আপনারা সবে দোয়া করবা তারা খুব একটা কষ্ট টাইম তারার হাজবেন্ড বাপ বাই বেমার আমরা সবর ই জিনিসটা ওইব তো আমি এগেইন আপনারা ইডেন পার্ক আপনারা টিউসডে 9টার সময় আইবা মাছ লই আইবা প্রেমেট লই আইবা আর পিকনিক লই আইবা আমি আসলে বালা পাই ফিটা যদি কেউ যদি আপনারা যদি ফিটা বালা পাইন ফিটা বিরান পার্ক লই আইবা ইনশাআল্লাহ আমি ফিটা বিরান ভাই যদি বিরান করিয়া করতে লই আইন ভাই শক্ত হই যাব না ভাই মজার বাদেও আপনারা লই আইবা আমাকে লাগে আপনি মনে হয় এটা গুড়াইয়া বাবি রে কইরা বাবি যাই রাখি বাবি দিন আবু ভাইরে ফিটা খাওয়ান জানো বাবি আমার হলে যাই রাখি ও ম্যানচেস্টার ও যাই রাখি তারা এক দরকারে তো আইবা সানডে ইনশাআল্লাহ ঈদের আগে কিন্তু ফিটা বানাইতে পারতা না এটা কষ্ট নয় ফিটা কিন্তু বিদেশের দোকানও মিলে রেডিমেড টেস্ট নাই তো আপনারা দোয়া করবা প্লিজ মেসেজটা ফরওয়ার্ড করবা আর যারা যারা আপনারা ই দেশও নাই অন্য দেশও আপনারা আমরা লাগি দোয়া করবা আমরা আপনারা লাগি দোয়া করমু ঈদ ইন পার্ক আপনারা করবা হদস আমরা স্টেপনি মালেম পার্কও করমু ইনশাআল্লাহ Muhammad Alamgir is watching I know Muhammad Alamgir okay so Alamgir you need to come
to Eden Park on Tuesday, inshallah, 9 o'clock. Miah Stadium. And Jazakallah khair. Dua করবা আমরা যারা গরিব আমরা সবে চেষ্টা করতাম কুরবানির গোশত তারারে দিতাম একটা আপনারা রাখবা আপনার লাগি একটা দিবা আপনার ফ্যামিলি লাগি আর একটা দিবা গরিবর লাগি যদি আপনারা দরকার লাগে না আপনার হাফ গরু দিবা গরিবরে নাইলে 75% দিবা আপনারা নিজেও খান জানো আমি আপনার এর মাঝে আমি ওটা কইলাই আমরা হুরুতাইন যারা ওদেশ বিদেশ এরার কুরবানির জিনিসটা বুঝুন না এর লাগে আমি সাজেস্ট করি তারারে কুরবানির ঈদও হরতা তারারে খাবাইতা গুস এর মধ্যে বুঝাইতা যেন আদম আলাইহিস সালাম হুরুতাইন হাবিল আন কাবিল তানজানোর পরীক্ষা আছিল ফয়লা তানজান স্যাক্রিফাইস দিতা ফয়লা জিনিস আছিল টেস্ট পরীক্ষা আছিল স্যাক্রিফাইস দিতা এই স্যাক্রিফাইসের মাঝে ফেল করিল জয়েন লাগে তাই একটা স্টিঞ্জি তাই একটা উইক খাওয়া দিছইন আমরা ওটা হুরুতারে বুঝাইতাম সো আমরা হুরুতাইন ইসলামের মাঝে থাকতো মুসলমান ধর্মের মাঝে থাকতো জাযাকাল্লাহ খাইর আমরা যাইবা রিকোয়েস্ট করছিলাম কি আমি কইছি কি নানি যারা বড় লোক হল আছেন আমরা তো অনেক বাইসে হলে দেখা নানি লন্ডন থেকে আমি তারারে দেখিয়া লোক কথাটা মনে হইছে ওখান যে আমরা গরিব হলে কিন্তু মাংস দিমু কিন্তু তারা অনেক গরিব হল আছেন এলাকার যারা রান দিয়া খাইবার তেল থাকতো না পিঁয়াজ থাকতো না তো আমি একটা রিকোয়েস্ট করছি যদি পারোইন তৌফিক থাকে এটলিস্ট 100 টাকা করে আতো দিলে কিংবা 200 টাকা করি আর নাইলে তুরা পিঁয়াজ তুরা তেল তুরা গরম মশলা ছোট ছোট বড় ইয়া দেখরা আমরা ব্যবসা চাই সব সময় দিতা পয়সা কুরবানি করতা এর বাইরে পয়সা দিতা এটা দেশ চলে এই দেশ জানি এই দেশ দিতা জয় তাই নিয়ে জাযাকাল্লাহ খাইর আমরা মাথা কথা বলিলে মাফ করে দিবা আর প্লিজ দোয়াত আমরা লাগি ইয়াদ করবা আমরা আপনার লাগি দোয়াত ইয়াদ করমু আর বেশি করে জিকির করবা সুবহান শেয়ার ইনশাআল্লাহ আর ফরবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম যদি চাইন আপনারা 3 থেকে 5 মিনিটের ভিতরে জান্নাত একটা ঘর বানাইতা তাহলে সূরা ইখলাস 10 বার পড়বা তখন জান্নাত আল্লাহ আপনার লাগি একটা ঘর বানাইবা আর যদি আপনি দেখরা বড় বড় গাছ সকল বিল্ডিং সকল দেখরা ওই দেখাইলে আপনারা গাছ সকল এই যে দেখরা গাছ এটা কিন্তু আসলে বহুত বড় বড় গাছ ক্যামেরাত বেশি বড় দেখা যান না কিন্তু এর চেয়ে বড় বড় গাছ আল্লাহ আপনার লাগি জান্নাত বানাইবা আপনি যদি সুবহানাল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আল্লাহু আকবার পড়েন তো জাযাকাল্লাহ খাইরান মাথা কথা বলিলে মাফ করে দিবা অন্য সময় অন্য কোনো জায়গা থেকে লাইভ দেখাইব কিংবা ভিডিওর মাধ্যমে দেখাইব দুনিয়া যদি দেখাই না ইনশাআল্লাহ জান্নাতও দেখাইতো এই দোয়াটা করবা আর ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে আপনারা লাইভ আমরা এই মাইলেন স্টেডিয়াম থেকে ঈদের জামা দেখাইতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু